জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী। এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য এবং প্রতিবাদকারী যুবদল নেতার উপর হামলার ঘটনায় উত্তাল ফুলারপাড়া এলাকা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছেন শত শত নারী পুরুষ। বিস্তারিত থাকছে ফারুক আহমেদ ভুইয়ার প্রতিবেদনে। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বীর মল্লিকপুর ফুলারপাড়া এলাকা। একসময়ের শান্ত গ্রামটি আজ মাদক কারবারিদের দখলে। স্থানীয়দের অভিযোগ, হারুন, রেমানিক, ইমরান, কাশেম ও জাবুর মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অতিষ্ঠ জনজীবন। মাদকের এই অভয়ারণ্য ভাঙতে গিয়ে সম্প্রতি হামলা শিকার হয়েছেন মেষ্টা ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আলামিন। প্রতিবাদ করার অপরাধে তার উপর এই চক্রের অতর্কিত হামলা পুরো এলাকায় ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকেলে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া শত শত নারী পুরুষের কণ্ঠে ছিল একই দাবি: মাদক নির্মূল কর, সন্ত্রাসীদের বিচার কর। মাদক কারবারিদের ঠিকানা ফুলারপাড়ায় হবে না, মাদকের বিরুদ্ধে অ্যাকশন। স্থানীয়দের ভাষ্যমতে এলাকায় মাদক এখন হাতের নাগালে। এর ফলে বিপথে যাচ্ছে তরুণ প্রজন্ম। মাদকের টাকা জোগাড় করতে চুরি ও ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামলেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অভিভাবকরা বলছেন, সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। আমরা আইনগতভাবে সরকারের কাছে আমরা অনুরোধ জানাইতেছি, আমাদের মাদক এখান থেকে মুক্ত না করলে আমাদের এখানে নিরাপত্তা নাই। রাইতে বাড়িতে যায় মডন নেয়, মাদ্রাসার মডন নেয়, মসজিদের ডান বাস্ক ভাঙে, এটা শুরু করছে। বিদায় আমরা জোরদার দাবি আমাদের সরকারের কাছে, এই বিচারটা যেন তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠুটা বিচার করে। হারুন, রেমানিক এরা বর্তমানে মাদক ব্যবসা নিয়ে এই এলাকায় উশৃঙ্খলা সৃষ্টি করে। এলাকার ছোট ছোট বাচ্চারা এখন মাদক সেবী। আগে গাঁজা সেবন করা হয়তো, এখন বর্তমানে ওনারা এই এলাকায় ইয়াবা ঢুকিয়ে গ্রামটাকে নষ্ট করে ফেলছে, যার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ, ওদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। এখন ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আলামিন ভাই এর প্রতিবাদ করায় অতর্কিতভাবে ভোরবেলায় তাকে রামদাস, চাইনিজ কুড়াল এবং কিকপিস নিয়ে 3 ভাই মিলে ইমরান, রেমানিক আর হারুন এবং ওদের সাথে সংযুক্ত ছিল কাশেম এবং জাবু, এরা অতর্কিতভাবে আলামিন ভাই তার নিজ প্রতিষ্ঠানে টাকা উঠাতে গিয়ে, বাকি টাকা উঠাতে গিয়ে তাকে অতর্কিতভাবে হামলা করে দৌড়ানি দেয়। সে তার জীবন বাঁচাতে গিয়ে একদিকে দৌড়াতে গেলে পড়ে যায় এবং পরবর্তীতে ওদের হাত থেকে রক্ষা পায় না। তাকে এলোপাথারি কুপানো হয় এবং তার আত্মরক্ষার্থে তিনি হাতটা পিছনে দিলে তার হাতে জখম হয় আর কি। আমরা এলাকাবাসী এর দ্রুত গ্রেপ্তার এবং চাষিদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির মুখে আওতায় আনতে হবে। সম্প্রতি সময়ে আমাদের গ্রামে মাদকের বিস্তার ঘটেছে, যেটা আমরা মনে করতেছি যুব সমাজ খুব হুমকির মুখে। আমাদের গ্রামে অনেক মাদকে ভরপুর হয়ে গেছে। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মাদক সিন্ডিকেট দ্রুত ভেঙে দেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যুবদল নেতা আলামিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এলাকাটি মাদকমুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাতে চাই যে আমাদের সমাজকে আপনি বাঁচান। আমরা বর্তমান এই মাদক সন্ত্রাসী মাদক কারবারিদের যন্ত্রণায় আমাদের গ্রামটা নষ্ট হওয়ার পথে। আমাদের গ্রামকে আপনারা বাঁচান, আমাদের শিশুদের আপনারা বাঁচান। স্থানীয়রা আশা করছেন, সাধারণ মানুষের এই প্রতিবাদের ভাষা প্রশাসন দ্রুত আমলে নেবে এবং মেষ্টা ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।